দীপা জেনে গেল কৃষ্ণ আসলে কুন্তলারই ছেলে। কি হবে এবার? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য রেগে যায় আর বলে, একটু আগে আমি যা যা করেছি, যা যা বলেছি সব ভুল, সব ভুল। তুমি আর আমি কখনোই এক হতে পারি না। তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা, সব সময় আলাদা। একটা কথা মাথায় রেখো, তোমার আর রূপার ছায়া আমার মেয়ের জীবনে কিছুতেই পড়তে দেব না। তুমি এখনো আমাকে ঠিক করে চেনো না। একটা কথা বারবার করে বলার পরেও কি তোমাদের মাথায় ঢোকে না? হ্যাঁ, তোমরা এরকম করে যাচ্ছ। একটা কথা জেনে রেখো, আজকের পর আমাদের সম্পর্ক এখানেই শেষ। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি রাগের মাথায় এই কি কথা বলছেন? তখন রূপা বলে, বাবা তুমি রাগের মাথায় এরকম কোনো কথা বলো না। তখন সূর্য বলে, আমার যা বলার বলা হয়ে গেছে। এই বলে সূর্য গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। দীপা অনেকবার ডাক্তারবাবু করে ডাকে, কিন্তু সূর্য কোনো কথাই শোনে না। তখন দীপা মাটিতে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে কৃষ্ণ আসে আর রূপা বলে, কৃষ্ণ তুমি এখানে? আমাদের সবকিছু শেষ হয়ে গেল। তখন কৃষ্ণ দীপাকে বলে, আন্টি উঠুন, আপনি কাঁদবেন না। তখন দীপা বলে, কৃষ্ণ আমাদের সবকিছু শেষ হয়ে গেল। ওরা আমাদের মেয়েটাকে একেবারে মেরে ফেলবে। ওরা কারা আমি জানি না, ওরা কি চায় তাও আমি জানি না। ওরা আমাদেরকে বাড়ি থেকে অপমান করে বের করে দিল। তখন কৃষ্ণ বলে, চলুন আমার সঙ্গে। আমি ওই বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তখন রূপা বলে, ওরা যদি আবার অপমান করে? তখন কৃষ্ণ বলে, রাই জীবনে অন্তত একবার আমাকে ভরসা করো, একবার আমাকে বিশ্বাস করেই দেখো না। ওই বাড়িতে কারো সাহস নেই যে আমাকে অপমান করবে। অন্যদিকে সূর্য রেগে গাড়ি চালায় আর বলে, কতবার ওদেরকে বারণ করেছি এরকম করতে না, তাও ওরা আমার একটাও কথা শুনবে না। আমি আর ওদের কোনোদিনও মুখ দেখবো না, কোনোদিনও না। অন্যদিকে দীপা বলে, না কৃষ্ণ, এখন ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। ওই বাড়িতে গেলেই এখন অশান্তি হবে, তাতে শোনা আরো কষ্ট পাবে। না না, এখন ওই বাড়িতে যাওয়া যাবে না। তখন কৃষ্ণ বলে, চলুন না আমার সাথে আন্টি, আমাকে ভরসা করুন। ওই বাড়িতে কেউ আমাকে অপমান করবে না, কারণ ওই বাড়িতে আমার একটা অধিকার আছে। তখন দীপা বলে, অধিকার আছে মানে? তখন কৃষ্ণ বলে, ওই বাড়ি আমার ঠাকুরদার, মানে আমার বাবা বিমল রায়ের বাবা কমল রায়ের। তখন রূপা বলে, তার মানে তুমি রুজির ভাই? এই শুনে দীপা কৃষ্ণকে একটা চড় মারে আর বলে, তুমি আমাদেরকে কেন ঠকালে? আমি তোমার সাথে আমার মেয়ের জীবন জুড়ে দিতে চাইছিলাম। ডাক্তারবাবু একদম তোমাকে ঠিক চিনেছিল, আমি তোমাকে চিনতে ভুল করে দিলাম। তখন কৃষ্ণ বলে, আন্টি একবার আমাকে বিশ্বাস করুন, একবার ভরসা করেই দেখুন না। তখন দীপা বলে, তুমি চুপ করে থাকো, তোমার মুখে বিশ্বাসের কথাটা মানায় না। তুমি বলেছিলে তুমি অনাথ, তুমি এইভাবে আমার মেয়েদেরকে ঠকাচ্ছিলে। তখন কৃষ্ণ বলে, আমি সত্যি রায়কে খুব ভালোবাসি আন্টি। তখন রূপা বলে, তুমি ওই কুন্তলা রায়ের ছেলে আর রুজির ভাই? তুমি আমাদেরকে এই ব্যাপারে কোনো কথা বলনি তো, তুমি কেন নিজের পরিচয় গোপন করেছিলে? তখন কৃষ্ণ রেগে গিয়ে বলে, না আমি ওই কুন্তলা রায়ের ছেলে না। ওই কুন্তলা রায় আমার মাকে মেরে ফেলেছে আর রুজি আমার সৎ ভাই। কেন আমি ওদের ব্যাপারে পরিচয় দিতে যাব? কেন দিতে যাব ওদের ব্যাপারে, যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই? ওই কুন্তলা রায় আমার মাকে মেরে ফেলে আমার বাবার বউ হয়ে ওই বাড়িতে গেছিল। তখন থেকেই ওই বাড়ি আমি ছেড়ে দিয়েছি। আমি ছোট থেকেই বোর্ডিং স্কুলে মানুষ হয়েছি। আমার বাবা আমার সাথে অনেক রকমভাবে দেখা করার চেষ্টা করেছে, সম্পর্ক রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছি। আমি কোনোদিনও ভাবিনি যে ওই বাড়িতে আবার ফিরবো। কিন্তু যেদিন আমি ওই কুন্তলা রায়কে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেখলাম, সেদিন আমি রায়কে অনেকবার ফোন করার চেষ্টা করেছি। ওকে সেদিন আমি অনেকবার ফোন করেছি, কিন্তু ও আমার ফোনটা তোলেনি, ও আমার ফোনটা কেটে দিয়েছিল। তখন দীপা বলে, আমি তোমার কথা কি করে বিশ্বাস করব? তুমি তো ওই বাড়িরই ছেলে। তখন রূপা বলে, না মা, কৃষ্ণ মিথ্যে কথা বলছি না। ও সত্যি আমাকে কদিন ধরে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। তখন দীপা বলে, না আমি ওই বাড়ির কাউকে বিশ্বাস করি না। তখন কৃষ্ণ বলে, আন্টি আপনি যেই মাটির উপর দাঁড়িয়ে আছেন সেখানেও তো ভূমিকম্প হলে কেউ বাঁচে না, তা বলে কি কেউ মাটিতে দাঁড়াবে না? আপনি একবার আমাকে বিশ্বাস করে দেখুন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে দেরি হয়ে যাচ্ছে। আমরা যদি এখন ওই বাড়ির ভিতরে না যাই তাহলে সোনাকে বাঁচাতে খুব মুশকিল হয়ে যাবে। আপনি না হয় পরে আমাকে পরখ করে নেবেন, কিন্তু এখন আমার সঙ্গে চলুন। তখন দীপা মনে মনে বলে, ঠাকুর আমি অন্ধকারের মধ্যে ঝাঁপ দিচ্ছি, তুমি দেখো আমার দুই মেয়ে যেন ভালো থাকে। আমি তো অনেক রকমভাবে চেষ্টা করলাম, রেকর্ডারও লাগালাম, কিন্তু কোনো কাজ হলো না। এবারে যা হয় দেখা যাবে, ওই বাড়ির ভিতরে আমাকে যেতেই হবে। অন্যদিকে রুজি সোনাকে বলে, কি ভেবেছিলে এইভাবে তুমি পার পেয়ে যাবে? তখন সোনা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাদেরই পক্ষে। বলো, আমি তো আমার বাবাকেও বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, তাও তো আমি করেছি। তখন রুজির মা বলে, ও শাস্তি কাকে বলে এবার কি দেখেছে, এবার দেখবে শাস্তি কাকে বলে। রুজি চল, ওকে ঘরে নিয়ে চল। তখন রুজি সোনাকে বলে, চলো ঘরে চলো। এই বলে সোনাকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। তখনই সেখানে কৃষ্ণ আসে আর রুজি কৃষ্ণকে দেখে বলে, তোর এত বড় সাহস, তুই এই বাড়ির ভিতরে ঢুকেছিস? এই বলে রুজি কৃষ্ণকে মারতে যায়। তখন কৃষ্ণ রুজিকে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। তারপর রুজি উঠে আবারও কৃষ্ণকে মারতে যায়। তখন কুন্তলা বলে, রুজি না।
তখন কৃষ্ণ বলে আপনার এই অপদার্থ ছেলে আমাকে চিনতে না পারলেও আপনি তো আমাকে চিনতে পেরেছেন, তাই না মা? এই শুনে সোনা আর বাকি সকলে খুব অবাক হয়ে যায়। তখন রুজির বাবা বলে এতকাল পরে তুই তোর বাবার কাছে ফিরে এসেছিস? তখন কৃষ্ণ বলে শুধু আমি আসিনি, আমার হবু স্ত্রী আর আমার শাশুড়িকেও আমি সঙ্গে নিয়ে এসেছি। তখনই সেখানে দীপা আর রূপা ঢোকে আর সোনা বলে কৃষ্ণ কুন্তলা রায়ের ছেলে, আর তার সাথে মা আর রূপা এই বাড়িতে এসেছে। তখন কৃষ্ণ বলে এখন থেকে ভাবছি আমি এই বাড়িতেই থাকবো। তখন রুজি বলে মা এসব কি হচ্ছে? তখন দীপা বলে পৃথিবীটা কত ছোট দেখুন কুন্তলা রায়, আপনার আরেক ছেলে আমার হবু জামাই, তাই আমি ওর হবু শাশুড়ি হিসাবে ভাবছি এখন থেকে এই বাড়িতেই থাকবো। তখন কুন্তলা বলে কৃষ্ণ আমার ছেলে জেনেও আপনি বিয়ে দেবেন? আর আপনাকে কিন্তু এই বাড়িতে থাকার পারমিশন আমি দিইনি। তখন দীপা বলে কৃষ্ণ তো আপনার সৎ ছেলে, আর আপনি যেই লজিকে আমাদের বাড়িতে গিয়েছিলেন সেই লজিকেই আমি এখানে এসে থাকবো। আপনি যদি আপনার ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারেন তাহলে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে পারবো না কেন? তখন রুজি বলে মম ও আমাকে তোমার সামনে মারলো আর তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে? তখন রুজির মা বলে ও তো তোমার বড় দাদা হয়। তখন কৃষ্ণ বলে হ্যাঁ আমি ওর দাদা আর এই বাড়ির একমাত্র লিগ্যাল সন্তান। বাবা তুমি কাজের লোকদের বলো দুটো ঘর পরিষ্কার করে রাখতে, একটাতে আমি থাকবো আর একটাতে আন্টি আর রূপা থাকবে। তখন দীপা বলে আপনাদের বাড়িতে একজন সাধু থাকতেন না? তখন কৃষ্ণ বলে সাধু কে, আমি কি তাকে চিনি? তখন কুন্তলা বলে না তুমি চেনো না, তুমি তো আর এই বাড়িতে থাকতে না। তখন কৃষ্ণ বলে এই বাড়িটা আমার, উনি কি আমার সাথেও দেখা করবেন না? তখন কুন্তলা বলে কৃষ্ণ তুমি কি বলতে চাইছো, আমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাব? তখন দীপা বলে না আপনি বেরিয়ে যাবেন কেন, আমরা দুই বিয়ান একসাথে বসে কত গল্প করব। তখন কাজের লোক এসে বলে স্যার দুটো ঘর রেডি হয়ে গেছে। তখন কৃষ্ণ বলে আন্টি আসুন আমার সাথে আসুন। এই বলে কৃষ্ণ রূপা আর দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য দীপা আর রূপাকে খুঁজতে থাকে, তারপর রেস্টুরেন্টে এসে দেখে তালা বন্ধ। তখন সূর্য বলে তোমরা কোথায় গেলে, তোমরা এখানেও আসুনি, একটা ফোন করি দীপাকে। তারপর সূর্য দীপাকে ফোন করে দেখে দীপার ফোন বন্ধ। তখন সূর্য বলে ও বুঝেছি, আমার ওপরে অভিমান হয়েছে, আমার সাথে কথা বলবে না, ওই জন্য ফোন বন্ধ করে রেখেছো, ঠিক আছে একবার রূপাকে ফোন করি। তারপর সূর্য রূপাকেও ফোন করে দেখে তার ফোন বন্ধ। তখন সূর্য বলে কি ব্যাপার, দুজনের ফোন একসাথে বন্ধ, দুজনের ফোন একসাথে কি চার্জ আউট হয়ে গেল, নাকি ওদের কোনো বিপদ হয়েছে, একবার নন্দাদিকে ফোন করি। তারপর সূর্য নন্দাদিকেও ফোন করে দেখে সেখানে দীপা আর রূপা যায়নি। তখন সূর্য বলে নন্দাদির কাছেও যায়নি, রেস্টুরেন্টেও তালা বন্ধ করে দিয়েছে, দুজনের ফোনটাও অফ, তাহলে কি ওরা বাড়ি চলে গেল নাকি? অন্যদিকে দীপা বলে আমার খুব চিন্তা হচ্ছে, এই বাড়িতে আসা দরকার ছিল, এসে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? কৃষ্ণও এই বাড়ির ছেলে, কুন্তলা ওর দুই ছেলেকে দিয়ে আমাদের কোনো সর্বনাশ করাতে চাইছে না তো? তখন রূপা বলে মা তুমিও তো জানো কৃষ্ণ আমাকে কতটা ভালোবাসে, তুমিও তো সেটা বুঝেছিলে। তখন দীপা বলে আসলে ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। তখন রূপা বলে মা তুমি ভয় পেও না, তুমি তো এই বাড়িতে আসতে চাইছিলে না, আর কুন্তলাও তো চায় না তুমি এই বাড়িতে থাকো, কৃষ্ণ আমাদেরকে তো সাহায্য করবে বলেই এই বাড়িতে নিয়ে এলো। তখন দীপা বলে ঠিক আছে সেটাও মেনে নিলাম, কিন্তু তবুও আমার কোথাও না কোথাও ভয় হচ্ছে, আমি সোনাকে বাঁচাতে গিয়ে তোর কোনো ক্ষতি করে দিচ্ছি না তো? আমার খুব ভয় করছে রূপা, আমি আমার এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের যেন ক্ষতি না করে দিই। তখন সেখানে কৃষ্ণ আসে আর বলে আন্টি আমাকে বিশ্বাস করতে হবে না, এতকাল আপনার বুদ্ধি জোরে আপনি যেরকম ভাবে কাজ করেছেন সেরকমই করুন। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মায়ের বান্ধবী ছিল ওই কুন্তলা রায়, তার সুবাদেই এই বাড়িতে আসা যাওয়া করতো, আর ওই কুন্তলাকে নিয়ে রোজই আমার মা আর বাবার মধ্যে ঝগড়া হতো। একদিন আমার মা হঠাৎ করে বেরিয়ে গেল আর ফিরল না, পরে জানা গেল একটা অ্যাক্সিডেন্টে আমার মা মারা গেছে। আপনি জানেন আমার মার দেহটাও খুঁজে পাওয়া যায়নি, আর মাস ঘুরতে না ঘুরতে আমার বাবা ওই কুন্তলা রায়কে বিয়ে করে নিয়ে আসলো। আমার ঠাকুরদা এই বিয়ে মেনে নেয়নি, আমার বাবাকে ঘাট ধরে বার করে দিয়েছিল। তারপর আমার বাবা ওই কুন্তলাদের বাড়িতে গিয়ে থাকতো, আর আমি চলে গেলাম বোর্ডিং স্কুলে, ওখানে গিয়ে আমি আমার বাবার দেওয়া টাইটেলটা পাল্টে দিই, তারপরে হয়ে গেলাম আমি কৃষ্ণ। জানেন তো আন্টি আমার খুব কষ্ট হয়েছিল, আর আমার মনে হয় আমার মা মরেনি, আমার মা কোথাও না কোথাও ঠিক আছে, একদিন ঠিক ফিরে আসবে। ছোটবেলায় এই কুন্তলা রায় আমার মায়ের ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছিল, তখনই আমি বাড়ি ছেড়েছিলাম, তখনই আমি বুঝে গেছিলাম এই কুন্তলা রায় কতটা ডেঞ্জারাস। জানেন তো আন্টি কিছুদিন আগে এই কুন্তলা রায় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কারণ আমার ঠাকুরদা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন, উনি চায় আমি সব সম্পত্তি ওনার নামে লিখে দিই। জানেন তো আন্টি আমি ভেবেছিলাম তাই করব, কিন্তু একদিন আমি কুন্তলা রায়কে আপনাদের বাড়ি থেকে বেরোতে দেখলাম, সাথে সোনাও ছিল, তখন আমি বুঝতে পারিনি কুন্তলা রায়ের ওই ছেলেই রুডি। তারপর থেকেই আমি ওই কুন্তলা রায়কে ফলো করা শুরু করলাম। জানেন তো আন্টি কুন্তলা রায়ের বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু কিছু কারণে সম্পত্তিগুলো চলে যায়, তারপরেই আমার ঠাকুরদার পারমিশন নিয়ে এই বাড়িতে এসে ওরা সবাই থাকে। আর এই সব কিছু দেখেই আমি ভাবলাম এই বাড়িতে আসার সুবিধা একমাত্র আমি করে দিতে পারি। তখন দীপা বলে কৃষ্ণ তুমি আমাদেরকে কতটা সাহায্য করলে তুমি নিজেও জানো না,
আমি শুনেছি সোনার সাথে ওরা কি ব্যবহারটা করেছে একটা রেকর্ডিংয়ের মাধ্যমে, কিন্তু সোনা সেটাকে নষ্ট করে ফেলে। আর আমরা যদি ঠিক সময় এই বাড়িতে না এসে পড়তাম তাহলে ওরা সোনার অনেক বড় ক্ষতি করে দিত। আচ্ছা কৃষ্ণ, এই বাড়িতে গুরুদেব সেজে কে রয়েছে সেটা আমাদেরকে জানতেই হবে, আর সোনাকে যে করেই হোক ওদের কবল থেকে আমাদেরকে উদ্ধার করতেই হবে। তখন কৃষ্ণ বলে ঠিক আছে আন্টি, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। তখন রূপা বলে কৃষ্ণ, আমি তোমাকে বিশ্বাস করছি, তোমাকে ভরসা করছি, প্লিজ তুমি আমার বিশ্বাসটা ভেঙো না। অন্যদিকে দীপা বলে ডাক্তারবাবু, আপনাকে না জিজ্ঞাসা করে এত বড় একটা সিদ্ধান্ত নিলাম, পারলে আমাকে ক্ষমা করবেন।